এটা দুঃখজনক যে হচ্ছে আমরা অনেক দিন হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে স্যার পথ চলা আমাদের, বাট হচ্ছে আমরা আপ টু দ্য মার্ক বা আমাদের হচ্ছে যেই জায়গায় পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় যেতে পারিনি। এবারে ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি, এবারই প্রথম 20 দল নিয়ে ওয়ার্ল্ড কাপ হচ্ছে এবং মানে একেবারে আনকোরা দল যেগুলি বা যে দলগুলোর নাম আমরা এর আগে শুনিনি তারাও কিন্তু ভালো করছে। এবং প্রথম ম্যাচের কথা যদি বলি হচ্ছে 194 করলো কানাডা, সেটা 197 14 বল হাতে রেখে যুক্তরাষ্ট্র সেটা চেস করলো। সেটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশ এখন পর্যন্ত 169টা টি20 আন্তর্জাতিক টি20 খেলেছে, সেখানে বাংলাদেশ 65টা ম্যাচে জিতেছে, 100টা ম্যাচ বাংলাদেশ লুজ করেছে, 4টা ম্যাচ হচ্ছে নো রেজাল্ট, সেখান থেকে কোনো রেজাল্ট আসেনি। এবং এই 169টা ম্যাচ খেলে বাংলাদেশ যেখানে হচ্ছে 190 প্লাস স্কোর করতে পেরেছে মাত্র হচ্ছে 9টা ম্যাচে, এবং সেই 9টা ম্যাচে বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ কিন্তু হচ্ছে অলমোস্ট 80-85%-এর মতো, 7টা ম্যাচ তারা জিতেছে। আমরা সেই স্ট্যাটটা যদি একটু দেখে আসি এবং সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে আমরা আসলে আলোচনা করব, যেহেতু আমরা প্রথম ম্যাচে দেখেছি অনেক বড় স্কোর হয়ে গিয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যদি হচ্ছে ছোট ছোট স্কোরগুলোতেও দুর্দান্ত জমে উঠেছে। আমরা যদি সেই স্ট্যাটটি দেখি, বাংলাদেশ হচ্ছে 2018 সালে নিধাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেটে জিতেছিল, সেটা হচ্ছে বাংলাদেশ 215 রান চেস করেছিল তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়টা আসে 2018 সালে, সেটা হচ্ছে 175 করেছিল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিয়েছিল বাংলাদেশ 211 করেছিল, ওয়েস্ট ইন্ডিজকে 175 রান আটকে দিয়েছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে ডিএল মেথডে একটা জয় আছে 22 রানে, সেটাও হচ্ছে বাংলাদেশ 200 প্লাস স্কোর করেছিল। এরপর শ্রীলঙ্কার সঙ্গে কদিন আগে হচ্ছে আমরা ম্যাচটা হেরেছি, বাট খুব ক্লোজ একটা ম্যাচ হয়েছিল, 3 রানে হেরেছি আমরা 206-207 চেস করতে গিয়ে। এরপর আয়ারল্যান্ডের সঙ্গে হচ্ছে আমরা 77 রানে জয় পেয়েছিলাম, এটা 2023 সালে 202 রান করেছিলাম, এবং 200 রানের আরেকটি ইনিংস আছে জিম্বাবুয়ের এগেনস্টে, এটা হচ্ছে 2020 সালে, সেটা 200 এবং আমরা 48 রানে জিতেছিলাম। আর 190-এর ঘরে বাংলাদেশের ইনিংস রয়েছে 3টি, 194 বাংলাদেশ করেছিল জিম্বাবুয়ের এগেনস্টে, শ্রীলঙ্কার এগেনস্টে 193 সেটা নিধাস ট্রফিতে, এবং 190 রান আয়ারল্যান্ডের এগেনস্টে, সেটা হচ্ছে 2012 সালে। এই যে লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশ টি20 খেলছে, কিন্তু এই যে বাংলাদেশের রানের কোটা বা হচ্ছে দলীয় সংগ্রহ 190 বা 190 প্লাস এগুলি ক্রস করছে না, এটা কি হচ্ছে আসলে আমাদের যে সামর্থ্যের অভাব সেটা প্রতীয়মান হচ্ছে কিনা? কারণ আমরা দেখেছি ওয়ার্ল্ড ক্রিকেটের কথা বলি বা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের কথা বলি, হর হামেশা এখন 180-90-200 রান হয়ে যাচ্ছে, 200 রানও হচ্ছে আইপিএল আমরা দেখেছি 200-250 রানও সেভ মনে হচ্ছে না। সেই জায়গা থেকে কি আসলে আমরা এই ক্রিকেটে এই ওয়ার্ল্ড কাপে হচ্ছে আসলে আমাদের সম্ভাবনা কতটুকু দেখা যাচ্ছে? ভেরি টাফ। কেন আমরা মনে করছিলাম স্পেশালি ওয়ার্ল্ড কাপ আরম্ভ হওয়ার আগে ড্রপিং উইকেট ইন্ডিয়া দল আমাদের দলের যে সিলেকশন স্পিনার 3টা নিয়ে গিয়েছিল, মানে স্লো উইকেট হবে, কিন্তু এখন পর্যন্ত স্লো উইকেট হয় নাই। তো ড্রপিং উইকেট একদম মানে স্পোর্টিং উইকেট হচ্ছে, স্ট্রোক খেলার মতো। যদি আপনি একটাই খেলা দেখেন যুক্তরাষ্ট্র আর কানাডা, তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টাফ টাইম যে দেখেন আমরা আমাদের যদি স্ট্রাইক রেট দেখেন আমাদের হয়তো একজনের 130 বা 32। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 130 প্লাস হচ্ছে শুধুমাত্র তাহিদ হৃদয়, সবাই হচ্ছে বিলো 120-22 এরকম ম্যাক্সিমাম যত টপ প্লেয়ার থাকতো। ওই একটা জায়গায় কিন্তু আপনাকে ম্যাচ জিততে হলে সাধারণত টেস্টে যেমন বোলাররা জিতায়, বাট এই টি20তে কিন্তু বোলাররা জিতায়। কেন বোলার জিতায়? মারদাঙ্গা 2টা বোলার যদি ভালো বোলিং করে ফেলে, কিন্তু আগে তো আপনার রান করতে হবে অ্যাটলিস্ট 70-80, কারণ 2টা ওভার সাকিব যদি 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নেয়, আরেকজন 4 ওভারে 32 রান দিয়ে 1 উইকেট নেয়, ম্যাচ জিতবেন আপনি যদি আপনি 170-কে প্রোটেক্ট করতে চান। সেম আবার প্রথমে যদি বোলিং করেন সেম কিন্তু ওরকম যে আপনি 150 রান আটকাতে পারেন বা 60-70 রান। আসলে টি20টা ওই জায়গায় নাই যে 150 রানে আটকে হচ্ছে আমি আমরা আরো অনেক আলোচনা করব। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। দেখছেন বিশ্বকাপ বিশেষ আয়োজন টাইমড আউট, সঙ্গে থাকুন।